আজ বানাচ্ছি মাটন রাসালা। এই জন্য নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন আর আদা। প্রথমে রিফাইন অয়েলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপর আমি বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ নিয়ে ভেজে রেখে দিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর মাটনগুলোর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একটা ছোট পেঁয়াজকে কুচি করে আমি দিয়ে দিচ্ছি, ওটাকেও ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি রসুন বাটা, 1 চামচ মতো রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলমন্ড বাটা দিয়ে দেবো, আপনারা কাজু বাটাও দিতে পারেন। তারপর আলমন্ড বা কাজু বাটা দিয়ে এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো আমি ছোট বাটির 1 বাটি টক দই। দইটা যখন দেবো তখন আঁচটা একদম কমিয়ে নিচ্ছি। দইটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর একটু গরম জল দিয়ে দিচ্ছি। এই রান্নায় বারবার অল্প করে গরম জল দিয়ে দিয়ে মাটনটাকে কষাতে হবে। আবার কিছুক্ষণ পর সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। তারপর দিয়ে দেবো 1 চামচ পোস্ত বাটা। পোস্ত বাটাকে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আবার কিছুটা গরম জল দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আবার কিছুটা জল দিয়ে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসারে সিটি মেরে আমি সেদ্ধ করে নিচ্ছি মাটনটাকে। তারপর প্রেসার থেকে নামিয়ে আবার এটাকে কষাতে হবে কিছুক্ষণ। যেহেতু দইটা আমার খুব একটা টক ছিল না, তাই আমি আরও 1 চামচ টক দই দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মাটনের গ্রেভির সঙ্গে মিলিয়ে দিতে হবে। এরপর গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জয়িত্রী, এলাচ, 1টা লবঙ্গ আর দারচিনি বাটা। তারপর দিয়ে দিচ্ছি ধনা পাতা কুচি, কাসুরি মেথি, 3-4 কোয়া রসুন বাটা আর বেরেস্তা। তারপর এগুলোকে সব ভালো করে মাটনের গ্রেভির সাথে মিলিয়ে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে মাটন রাজালা।